গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। তো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না কেটে দেখবে, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আজকের সকালটা একদম পুরো সকাল থেকে শুরু হলো, মানে এখনও দেখো কুয়াশায় ভরা। 6টা মতো বাজে, আমরা বেরিয়েছি তোমাদের দাদাভাই আর আমি মার্কেটের উদ্দেশ্যে, দোকানের জন্য মাল আনতে যাচ্ছি। তো এই আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটু তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। মার্কেটে তো যেতেই হবে না, দোকানের মাল ফুরিয়ে গেলে মার্কেটে আমাদের যেতেই হয়, ঠান্ডা হোক বরফ পড়ুক, মানে কি বলবো, যত ঠান্ডা পড়ুক তাও যেতে হবে, যত কষ্ট হোক। তা এখানে দেখো আমাদের গেট পড়েছিল, ট্রেনটা চলে গেল, আমরাও ফোস করে চলে গেলাম। তো এই দেখো প্ল্যাটফর্মের লোক। এই সকালে আমি একটা জিনিস ভাবি, ভোরবেলা আমি যখন বেরোই কোথাও মাল আনার উদ্দেশ্যেই যাওয়া হয়, তাছাড়া অন্য কোথাও খুব কমই যাওয়া হয়। যাই হোক, যখন বেরোই 4টে রাত, সেদিন কোথায় যেন গেছিলাম, ও গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডের মাঠে। তো তখন আমি ভোর 4টের সময় উঠেছি, পৌঁছাতে পৌঁছাতে তোমার 5টা সাড়ে 5টার ভিতরে মনে হয় পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। তখনও এসে দেখি প্ল্যাটফর্মে লোক ভরা। গীতা পাঠের ওইখানে কিন্তু সবাই যায়নি, কোথায় যাচ্ছে সবাই? কাজে যাচ্ছে কলকাতা। তো এইটা আমার সবসময় মাথার ভিতরে ঘোরে যে যার দরকার না, সে যত সকালে হোক না কেন, সে ঠান্ডা পড়ুক বরফ পড়ুক, সে যাবে। কিছু করার নেই, কাজ না করলে একটা মানুষও তার সংসার ঠিকঠাক করে চালাতে পারে না। আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে সব জায়গায় বলবো না, পশ্চিমবাংলার সব থেকে খারাপ অবস্থা এখন বর্তমান। যাই হোক, তো মার্কেট দিয়ে মাল ঠাল নিয়ে বাড়ি চলে আসলাম। এসে দেখি শাশুড়ি সবে ভাতটা বসিয়েছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো আমাদেরই কষ্ট হয়, আর ওনার তো বয়স হয়ে গেছে না। আমি আসার সময় এই তিতো শাক, অন্য শাক পাতা কিনে নিয়ে আসলাম। তা আমি বলছি, ঠিক আছে তুমি ভাতটা হতে থাক, আমি রান্নাটা করি। তো আমি গ্যাসে ঝপাঝপ শাক ভাজা, তারপরে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, পুঁটি মাছ দিয়ে তিতো শাক দিয়ে ঝোল করেছি। কে কে তিতো শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি তিতো শাক এর ঝোল বেশি ভালো করতে পারি না, শাশুড়ির কাছ থেকে শুনে শুনে করেছি। ঠিক আছে, যে কিভাবে করব উনি যেভাবে বলে দিয়েছে আমি সেভাবেই করেছি। যাই হোক, সবাই তো সবটা পারে না, আমার বলতে কোনো সমস্যা নেই, যেটা পারি সেটা পারি, যেটা পারি না সেটা বলতে কোনো লজ্জাও নেই, কোনো দ্বিধাও নেই। যাই হোক, তবু মা আছে, শাশুড়ি আছে, শুনে যেটুকু পারি চলে যায়। আর শাশুড়ি এই ঠান্ডার ভিতরে যেটুকু আমাকে হেল্প করে দেয়, এটুকুই অনেক। তারপরে তো দেখতেই পেলে আমি দোকানে চলে আসলাম, আবার স্নান দান করে রেডি সেডি হয়ে আর তারপরে ননদের মেয়ে এসেছিল, ভাগ্নি। তো বলছে, মামি চলো বাজার করব। তা দেখো এখানে সবজি বাজার করতে আসলাম। ওই যে চুই ঝাল, ওটা ওই জন্য তোমাদের অত সুন্দর করে দেখিয়ে দিলাম। চুই ঝাল, ওটা আমার মনে হচ্ছে কি গাছের একটা পুরো গুঁড়ি। ঠিক আছে, আমি কাকুরে বলছি যে কাকু তুমি এত মোটা চুই ঝাল কোথায় পেয়েছো? বলছে ওর ছাড়া মোটাও চুই ঝাল পাওয়া যায়। আমি বলছি জীবনে দেখিনি আমি। আর এই মাছটা দেখলাম, এটা 5 কিলো ওজন। আমার ছেলে এরকম বড় মাছ দেখলে না ভীষণ খুশি হয়, ভীষণ খুশি। আর এইখানে দেখো আমরা বাজার টাজার করে চলে আসলাম। এবার পুত্র স্কুল থেকে চলে আসলো, দ্বিতীয় দিন স্কুল। এই স্কুলটা ওর যেহেতু নতুন, তাই না? ওই দেখো ওই স্কুলে ভাত খায়নি, স্কুলে তো খেতে দেয়, একটা ডিম সিদ্ধ দিয়েছে, সেটা খুশি হয়ে গেছে এটা পেয়ে। তাই আমি বলছি দে আমার কাছে, আমি ছাড়িয়ে দিই। না, আমার তো আমি নিজেই ছাড়াতে পারি। এবার দেখো আমি চলে আসলাম বাড়ি। বাড়ি এসে তো তোমরা দেখেওছো, আমি বলেছি যে সকালবেলা রান্না বান্না সেরকম জুতজাত হয়নি, মোটামুটি চালানোর মতো, সকালে চালানোর মতো রান্না করেছিলাম। তা আমি বলছি কি, এখন এসেছি যখন একটুখানি একেবারে ভাজা দিয়ে কত খাবে, তো সবার জন্য ডিম ভাজা করি। তার জন্য এই পেঁয়াজটা কেটে নিলাম, এটা আমার কাঠের রান্নাঘর, ওই জন্য এই জায়গাটা এরম এরম লাগে, বুঝেছো? এই পাকা ঘরের ভিতর দিয়ে একটা দরজা বানানো আছে, সেখান দিয়েই কাঠের রান্নাঘরে যাওয়া যায়। আমার এমনি জয়েন্ট আছে, সুবিধাও হয় আমার। যাই হোক, ভালো লাগুক খারাপ লাগুক, আমাদের গ্রামের সবার ঘরে ঘরে একটা করে কাঠের উনুনের জায়গা করা আছে, বুঝলাম।
কারণ গ্রামে কাঠও আছে আর আমরা কাঠে রান্না করি, যেহেতু একটু গ্যাসও বাঁচে, আবার কাঠের রান্নার টেস্ট অন্যরকম। বেশি রান্না হলে না কাঠ থাকলে ভালো, তাড়াতাড়িও হয়ে যায়, সব দিক থেকে সুবিধা হয়। তাহলে কেন আমি রান্নাটা করব না বলো? আমার টাকাটাও বেঁচে গেল, আবার কাঠগুলোও তো না হলেও নষ্ট হবে, পচে যাবে। আমার অবশ্য কেনা কাঠ আমার, তারপরে বাড়িরও কিছু হয়, বাড়ির অনেকই হয়, আবার মা দিয়েছিল মোটামুটি 3-4 বছরের বেশি সেই কাঠেই চলে যাচ্ছে, এখনও শেষ করতে পারলাম না। ওইগুলো শেষ করে তারপরে আমি আবার 2000 টাকার কিনে রাখবো। বাড়ির কাঠ দিয়েও 2000 টাকার কাঠ দিয়ে আমার আবার 2 বছর চলে যাবে। তাহলে বলো বন্ধুরা, কেন আমি কাঠে রান্না করব না? যাই হোক, এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটা ভাজা করে আমরা ভাত খাবো। ভাত, খিদে পেয়ে গেছে আজকে অনেক, কারণ সকালবেলা না সত্যি কি বলবো, আমার কখনো কোনো দিনই কিন্তু পুরো শান্তি মতো না খেতে পারি, না নিরিবিলি, মানে কি বলবো, কোনো কিছুই নিরিবিলি করতে পারি না, সব সময় কেমন যেন একটা তাড়া তাড়া থাকে। ঠিক আছে, সকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক, রাত্রে তাও একটু নিরিবিলি থাকি, রাত অনেক হয়ে যায়, খেতে খেতে 12টা বেজে যায়, তখন আর কত নিরিবিলি খাবো, তখন খাবো না ঘুমাবো সেটাই বুঝতে পারি না। যাই হোক, এখানে দেখো পুচকে দুটো এসেও একটু জ্বালাচ্ছে। যাই হোক, ওদেরকে একটু ডিম ভাজা করে দিলাম। আর এখানে দেখো অনেক কিছুই আইটেম হয়ে গেছে। ওইটা না আমরা বাড়ি থেকে যাওয়ার পরে আমার শাশুড়ি আবার পুঁই শাক দিয়ে তরকারি করেছিল। যাই হোক, সব 3-4 পদের মতো হয়ে গেছে, সবাই খেতে বসেছে। এটা আমার খাবার, এবার আমিও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও বন্ধুরা। তো দেখো এখানে খেয়ে তো নিলাম। আজকে যেহেতু মার্কেটে গেছিলাম ভোরবেলা মাল আনতে, শাশুড়ি চারিদিকটা খুব পারে বলো, বয়স্ক মানুষ তো, বললাম না যেটুকু করে দেয় সেটুকু আমার অনেক, এখন অনেকটা হেল্প হয়। যাই হোক, তো এগুলো আমি ভাবছি কি এখনই পরিষ্কার করে, রাত্রিবেলা এসে না থালা বাসন এমনিতেই মেজে রাখি, তারপরে আবার এত যদি থালা বাসন হয় কত মাজবো, তখন আরও বেশি কষ্ট হয় এবং ঠান্ডাও লাগে। তার জন্য এখন আমি এই যে বসে পড়লাম, খেয়ে বসে পড়লাম তো না, বেসিনে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, ওদিকে ছেলে ডিস্টার্ব করে, ছেলেকে আবার একটু বলি, আবার এদিকে কাজ করি, আমি এই করি। যাই হোক, তো থালা বাসন মাজার পরে আরও কাজ আছে, একটার পরে একটা কাজ পুরো রেডি করা থাকে আমার জন্য। ভগবান আমাকে পুরো ব্যস্তর উপরে ব্যস্ত করে দিয়েছে, নিজের বলতে কোনো টাইম নেই। তবুও সেই এত কাজের ভিতরেও আমি একটু একটু করে টাইম বের করে কাজ করি, নিজের আর কি টাইমটা বের করার চেষ্টা করি, এই আর কি। কী করব, কারণ আমি হাসতে ভালোবাসি, হাসি খুশি মেজাজে থাকতে ভালোবাসি, সবার সঙ্গে আনন্দ করে কাটাতে ভালোবাসি, সেই সময়টা মোটেই নাই। যাই হোক, কিছু করার নেই, তাই নিয়ে আমি কষ্ট হয় মাঝে মাঝে নিজের, কিন্তু কষ্ট হলেও কষ্ট পাই না, সেরকম একটা ব্যাপার, মানিয়ে নিই, নিজেকে নিজেই মানিয়ে নিই। যাই হোক, আমার খাওয়ার টেবিলের উপরে যে টেবিল ক্লথটা পাতা ছিল, একদম ছিঁড়ে গেছে, কি বিশ্রী যে হয়ে গেছিলো, তো ওটা তুলে ফেলে দিলাম, আর সার্ফ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো এটা পাতিয়ে নিলাম। টেবিল ক্লথটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার উপরে তো আমার ছেলে শুয়ে পড়লো, আমি যে এখানে কেউ শোয়, বলে কি ওমা মনে হচ্ছে খাট, দেখো খাটের উপরে শুয়েছি সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, দেখো ওর কাকিও আসতে, তো নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই কেন হবে না বলো, নতুন বই দিয়েছে আমার ছেলেদেরকে, এখন লাগাচ্ছি ছোট ছেলের বই, আবার আজকে সময় পেলে আবার বড় ছেলের বই মলাট লাগাবো বা কালকে লাগাবো। এই ছেলেদের সারা বছরই জবের থেকে ওরা স্কুলে পড়া শুরু করেছে, সেই বড় ছেলের থেকে এই বইপত্র মলাট টলাট আমিই লাগাই, কারণ ওর বাবা কিন্তু এই কোনো কিছুতেই আমাদেরকে হেল্প করে না। ঠিক আছে, উনি আর কি ঘরের কাজ যদি ওনার মনে হয় কোনো এক সময় করতে তবে করে, না হলে কিন্তু এই কিছুই করে না, সব কিছুই আমাকেই দেখভাল করতে হয়। যাই হোক, তো আমার তো বেশ ভালোই লাগে নতুন বইয়ের গন্ধ, আর আমার ছোট ছেলে এবার ক্লাস 1-এ উঠেছে। ক্লাস 1-এ যারা যারা সহজ পাঠ পড়েছো
তারাই বুঝতে পারবে যে এই বইগুলোর মর্যাদাই আলাদা। ঠিক আছে, যত বড় বিদ্যাধর হয়ে যাও, যত বড় শিক্ষিত হয়ে যায়, এই বইগুলোকে ভোলা সম্ভব হয় না। আমার পক্ষে তো হয় না কখনো। আমি সত্যি সহজ পাঠটা অনেক বছর পরে দেখে আবারও পুনরায় অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমার ছেলেকেও কাকি বলছে, ওর মানে ভর্তি যেহেতু ভর্তি করা হয়েছে, ও অন্য স্কুলে পড়তো, ওই জন্য ওর রোল নাম্বার তো অনেক হয়েছে, 55 হয়েছে। তা ওর কাকি বলছে এবার সবাইকে পরের বছর ঠেলতে ঠেলতে একদম ফেলে দিবি, তুমি সামনে চলে যাবা। বলছে হ্যাঁ, এক বাড়ি দেবো সব উড়ে যাবে, ওর আর কি কথা। আমি বলছি না, ওরকমভাবে হয় না, কাউকে মারতে নেই, পড়াশুনো ভালো করলে পরে তুমি এমনিতেই ফার্স্ট হয়ে যাবে। আমি সেটা আর কি, এরকম সবাই মিলে গল্প করছে আর মলাট লাগাচ্ছে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কি বলবো, সেই সকাল সেই ভোর থেকে কিন্তু এইভাবেই চলেছে। এই বইগুলো মলাট লাগাবো, ওদেরকে দুই ভাইকে পড়াতে আসবে এক্ষুনি মাস্টার, ওদেরকে আবার ওখানে রেডি করে দিয়ে তারপরে আমি চলে যাব দোকানে। এটাই আমার জীবন, আর এইভাবেই আমি চলছি। তো তোমরা আমার পাশে থেকো, ভরসা দিও, ভালো লাগবে অবশ্যই। আর কি বলবো, আশীর্বাদ করো আমার জন্য, এই ধৈর্যটা সারা জীবন থাকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখো, অবশ্যই ভাল লাগবে। আর এই দেখো স্টিকার কিনে এনেছি, ওর পছন্দের স্টিকারগুলো ওর বইতে মারতে হবে। বড়জন কিছু বলেনি বইয়ের কথা যে এক্ষুনি লাগিয়ে দাও, কিন্তু ছোটজন বলেছে তুমি দোকানে যাওয়ার আগে আমার বইগুলো কিন্তু কমপ্লিট করে রেখে যাবে। ওই জন্য ওরগুলো আমি আগে কমপ্লিট করে রেখে যাচ্ছি। তো নতুন বই কে কে পেয়েছো বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করে জানাও। আমার ছেলের বইয়ের মলাট লাগা, আমি তো দোকানে চলে এসেছিলাম। এই দুইজন কোথা থেকে আসলো, এখন রাত্রে বাজে 8টা, এরা বাড়ির থেকে আসলো, যাবে মেলায়, বাণীপুর, আমাদের হাবড়ায় বাণীপুর মেলা হচ্ছে, সেখানে যাবে ঘুরতে। তো আমার সেলফি স্টিকটা এনেছে, আমার ছেলে আমাকে দেখাচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সাবস্ক্রাইব প্লিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।